সিলেটের যে প্রেক্ষাপট, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছুই নাই। আমাদের পবিত্র মাতৃভূমি বাংলাদেশের যে আধ্যাত্মিক নগরী হজরত শাহজালাল শাহফরানের পুণ্যভূমি, এই সিলেট সিটির ভিতরে মিতালি আবাসিক এলাকার 111 নম্বর বাড়িতে আজকের সকালে যে লোমহর্ষক একটি হত্যাকাণ্ড, একজন 90 বছর বয়সী ভদ্রলোককে হত্যা করা হয়েছে এবং ওনার স্ত্রীকে হত্যা করা হয়েছে। ওনার বয়স 75 বছর এবং একজন গৃহপরিচারিকাকে হত্যা করা হয়েছে, একটি ইয়াং মেয়ে। এর থেকে কি বোঝা যাচ্ছে যে এই দেশের যে বর্তমান প্রেক্ষাপট, সিলেটের যে প্রেক্ষাপট, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছুই নাই। যদিও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক এটা উদ্যোগ নিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু যে এরকম ঘটনা ঘটার আগেই প্রিকশন নেওয়া উচিত। যে ঘটনা ঘটার পরে আমরা পুলিশ অ্যারেস্ট করলো 3 জন মানুষকে হত্যা করার পর, এটা কিন্তু ভালো কথা না। ভালো কথা হলো যে সমস্ত শহরকে যারা পুলিশ প্রশাসন বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, যে এখানে যাতে ক্রাইম না ঘটে এটাই কি প্রিকশন নেওয়া উচিত। তো আমি বলতে চাই, উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে চাই। উনি একজন সজ্জন ভালো মানুষ ছিলেন। উনার 4টি সন্তান বিদেশে থাকেন এবং উনি সামাজিক ব্যক্তিত্ব এবং সিলেট চেম্বার অফ কমার্সের উনি ডাইরেক্টর ছিলেন, একজন সফল ব্যবসায়ী ছিলেন, একজন সমাজসেবী মানুষ ছিলেন জনাব আব্দুস সত্তার সাহেব। উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এবং আর কোনো মানুষের পরিবারের এরকম দুর্ঘটনা যাতে না ঘটে এই শহর সহ আমাদের পবিত্র মাতৃভূমিতে, এটাই আশা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে, এটাই আমরা আশা করি।